আপনারা একটু লক্ষ্য করলেই কিন্তু আপনারা দেখতে পারবেন। কিছু সংখ্যক লোক কিন্তু খাওয়া-দাওয়া করতেছে আর অপর প্রান্ত থেকে একজন মহিলা কিন্তু তাদের খাবারের দিকে চেয়ে আছে এবং তাদের দিকে চেয়ে আছে। সেই মেয়েটি কে এবং কেন চেয়ে আছে? আসলে মেয়েটি হচ্ছে তাদের বাড়ির কাজের লোক। মেয়েটি তাদের বাড়িতেই কাজ করে। মেয়েটি সারাদিন তাদের বাড়িতে পরিশ্রম করে। রান্না-বান্নার কাজ থেকে, বাসন-কুসন মাজা থেকে সবকিছু সে করে। অথচ খাওয়ার-দাওয়ারের সময় পরিবারের মানুষগুলা যখন একসাথে খাবার খায়, মহিলাটা কাজ করে সেই মহিলাটা কিন্তু তাদের সাথে খেতে পারে না। আমরা যেমন মানুষ, ফকিরও তেমন মানুষ। এই সমাজে অনেক ধরনের মানুষ আছে। অনেকের লক্ষ কোটি টাকা আছে। কিন্তু তাদের অন্তরে কিন্তু একটুও দয়া মায়া নেই। মেয়েটি যে পরিমাণে তাদের দিকে চেয়ে আছে, তা দেখলে আসলেই ভাই বোঝা যায় মেয়েটির কতই না ইচ্ছে করতেছে। তাদের সাথে বসে সে ভালো খাবারটুকু খাওয়ার জন্য। সে গরিব হওয়ার কারণে কিন্তু সে খাবারগুলা খেতে পারতেছে না। বাড়ির মালিক সেই ব্যাপারটা একবারও বোঝার চেষ্টাও করে না। ওই যে একটা কথাই আছে না? হাজার, হাজার লক্ষ, লক্ষ কোটি টাকার মালিক একজন ভিক্ষুককে ভিক্ষা দেয় কত টাকা জানেন? ৳৫ অথবা ৳২। এই সমাজে আরো নানান ধরনের মানুষ দেখতে পারবেন। এই ভিডিওটি দেখে আমারও কেমন জানি একটা লাগছিল যে মেয়েটি কেন এমনভাবে তাকিয়ে আছে? আমি পরবর্তীতে বুঝতে পারলাম আসলে মেয়েটি হচ্ছে তাদের বাড়ির কাজের লোক। কিন্তু তার অনেক ইচ্ছে করতেছে তাদের সাথে খাওয়ার জন্য, এমন খাবার খাওয়ার জন্য। কিন্তু সে খেতে পারতেছে না। কারণ সে গরিব, সে কাজের বুয়া। তার সেই অনুমতি তার নেই। তাদের সাথে বসে খাওয়ার অনুমতি নেই এবং সেই খাবারগুলো খাওয়ার অনুমতি নেই। সেজন্য সে খেতে পারতেছে না। এজন্যই আমি একটা কথা বলতেছি কি জানেন? এই সমাজে অনেক মানুষ আছে যারা কিছু মানুষকে মানুষ মনে করে না। বড়লোক বড় মানুষকেই আপ্যায়ন করে। কিন্তু তারা এই কথাই ভুলে যায়, তারা যখন মৃত্যুবরণ করে তখন তাদের কবরটি খোঁড়ার জন্য ১ম এ বড়লোকরাই আসে না। সমাজে যারা গরিব লোক আছে তারাই আসে। তো গাইস ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন।